একসময় যুক্তরাষ্ট্রের ওরেগনের এক ছোট্ট শহরে লিয়াম নামে 10 বছরের এক ছেলে থাকত। শান্ত স্বভাবের এই ছেলেটি প্রাণীদের ভীষণ ভালোবাসত। এক বৃষ্টি ভেজা দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লিয়াম শুনতে পেল একটানা করুণ ডাক। সে থেমে গিয়ে পাশের ঝোপের নিচে তাকাতেই দেখল একটি ছোট্ট কাকের ছানা কাঁপছে, ভেজা আর দুর্বল। ছানাটির ডানাগুলো নড়ছে না, মনে হচ্ছিল যেন আর বাঁচবে না। লিয়াম দেরি না করে ছানাটিকে আস্তে করে কোটের ভেতরে রাখল আর দৌড়ে চলে গেল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে সে একটি ছোট বাক্সে তোয়ালে বিছিয়ে রাখল আর ছোট ছোট রুটির টুকরো ও পানি খাওয়াতে শুরু করল। ছানাটির নাম দিল শ্যাডো, তার চকচকে কালো পালকের জন্য। দিন যেতে লাগল, সপ্তাহ পার হয়ে মাস এলো। শ্যাডো ধীরে ধীরে বড় হতে লাগল, ডানা ঝাপটাতে শিখল আর লিয়ামের কাঁধে বসতে ভালোবাসত। এমনকি কিছু কিছু শব্দও নকল করতে শিখেছিল সে। দুজনের মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত বন্ধন। এক ছেলে আর তার পাখি, সব সময় একসাথে। পাড়ার লোকেরা হাসতে হাসতে বলতো, ওই দেখো, লিয়াম আর তার শ্যাডো যাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে শ্যাডো বদলাতে লাগল। সে বন্য হয়ে উঠল, দূরে দূরে উড়ে যেত, ঘণ্টার পর ঘণ্টা ফিরত না। তবু লিয়াম বিশ্বাস করত শ্যাডো একদিন না একদিন ফিরে আসবেই, আর প্রতিবারই সে ফিরত। তবে একদিন রাতে সবকিছু বদলে গেল। লিয়াম তার বাড়ির পিছনের আঙিনায় দাঁড়িয়ে শ্যাডোর নাম ডাকছিল। হঠাৎ করেই চারদিক অন্ধকারে ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। শ্যাডো আকাশ থেকে নেমে এলো, কিন্তু আজ তার চোখে ছিল অন্যরকম দৃষ্টি, ঠান্ডা, ধারালো, রাগে ভরা। লিয়াম মুচকি হেসে বলল, এই বন্ধু, তুমি ফিরে এসেছ? এক মুহূর্তেই কাকটি ঝাঁপিয়ে পড়ল লিয়ামের উপর। তার ধারালো নখ মুখে আঁচড় কাটল, ঠোঁট দিয়ে আঘাত করল। ছেলেটি চিৎকার করে উঠল, পেছনে হোঁচু খেয়ে পড়ে গেল। বাগানের পাথরে মাথা লেগে গেল তার। যখন বাবা মা ছুটে এলেন, তখন লিয়াম নিস্তেজ হয়ে পড়ে আছে মাটিতে। শ্যাডো উড়ে গেছে, অন্ধকার আকাশের গভীরে হারিয়ে গেছে। আর কেউ কোনোদিন সেই কাকটিকে দেখেনি। লোকজন বলে, নীরব রাতগুলোতে যখন হাওয়ায় গাছের ডাল দুলে ওঠে, তখন লিয়ামের পুরনো জানালায় এক কালো ছায়া বসে থাকে আর কাঁদে, ঠিক এক শিশুর মতো যে হারিয়েছে তার একমাত্র